ভারত বাংলাদেশের একটি বন্ধু দেশ, এই কথাটি আমি ছোট থেকে শুনেছি, তবে এই কথাটির বাস্তব প্রতিফলন আমি কখনোই হতে দেখিনি। বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, এত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যায়, আরও কতদিন এই বন্যা স্থায়ী হবে সে সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। এই সবটাই ভারতের বন্ধুত্বের কল্যাণে আমরা উপহার পেয়েছি। হঠাৎ করেই কোনো ধরনের আগাম সংকেত ছাড়াই ৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত সরকার, যার ফলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল। খুব দ্রুত গতিতে এই বন্যার পানি আরও বাড়ছে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বন্যার পানি। এভাবে বন্যার পানি বাড়তে থাকলে খুব দ্রুতই বাংলাদেশের অন্যান্য আরও অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়ে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, কত শত গবাদি পশুর ক্ষতি হয়েছে। এই সংখ্যাটা ধীরে ধীরে আরও বাড়তে পারে। সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। বাংলাদেশের সেনাবাহিনী, বিভিন্ন সমাজসেবা সংগঠন সবাই চেষ্টা করছে বন্যার্তদের পাশে দাঁড়াতে। বন্যা কবলিত এলাকায় যারা পানিবন্দী হয়ে আটকে পড়েছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের শুকনো খাবার, ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই মাত্র বাংলাদেশের ছাত্ররা একটি পৈশাচিক সরকারের পতন ঘটিয়েছে, যার জন্য বাংলাদেশের অবস্থা এমনিতেই খুবই অস্থিতিশীল ছিল। তার মধ্যেই এরকম ভয়ঙ্কর একটি বন্যা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি বয়ে এনেছে। সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করলে আমরা এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, তাই দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। ভারতের এসব অমানবিক কাজের জন্য তাদেরকে একটি যোগ্য জবাব দেওয়া এখন সময়ের দাবি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই বিভিন্ন ধরনের হৃদয় বিদারক চিত্র, গল্প, ভিডিও, এগুলো দেখে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। খুবই খারাপ লাগছে এই চিত্রগুলো দেখে। আল্লাহর কাছে দোয়া করি এই পরিস্থিতি থেকে সবাইকে যেন আল্লাহ রক্ষা করেন। একটি রেড ভেলভেট কেক ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছি বর্তমান পরিস্থিতি নিয়ে। কেকটিকে আমি ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে, এরপর একটি সাইডকে আমি পুরো রেড ভেলভেট কেকের ক্রাম্বস দিয়ে কভার করে দিয়েছি। এরপর একটি ছোটো সাইজের স্টার নজল দিয়ে যে সাইডটিকে আমি কভার করেছি ক্রাম্বস দিয়ে, সেখানে একটি বর্ডার করে দিয়েছি। এরপর কেকের নিচেও আমি একটি বর্ডার করে দিয়েছি ওই সেম নজলের সাহায্যে। কিভাবে বর্ডারের কাজগুলো করেছি সেটা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা। বর্ডারের ক্ষেত্রে এখানে আমি দুইটা শেডে ক্রিম অ্যাপ্লাই করেছি। এইভাবে ক্রিম অ্যাপ্লাই করার জন্য প্রথমেই পাইপিং ব্যাগে আমি কিছুটা লাল কালার দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে আমি সাদা কালারের ক্রিম ভরে এরপরে আমি বর্ডারের কাজটি করেছি। তখন এইরকম সুন্দর একটি দুইটি শেডে ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে। এরপর কেকের যে সাইডটাতে আমি রেড ভেলভেট ক্রাম্বস বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার এবং গোল্ডেন কালারের মিক্স সুগার বল ইউজ করেছি। হোয়াইট কালারের সুগার বলগুলোকে আমি একটু বড় সাইজেরটা বসিয়েছি এবং গোল্ডেন কালার সুগার বলগুলো আমি একটু ছোট সাইজের বসিয়েছি। এইভাবে করে কেকের একটি সাইড আমি কভার করে দিয়েছি সুগার বল দিয়ে। এবার কেকের খালি অংশটাতে আমি নাম লিখে দিচ্ছি। ক্লায়েন্ট আমাকে যেভাবে নাম লিখতে বলেছিল আমি সেভাবেই লিখে দিচ্ছি। নাম লেখার জন্য এখানে আমি রেড কালারের ক্রিম ইউজ করেছি। কিভাবে আমি নাম লিখছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। নাম লেখা হয়ে গেলে কেকের ডেকোরেশনটি একদম কমপ্লিট হয়ে যাবে। আমার আজকের করা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি ভালো কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। এরকম নতুন নতুন কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি বন্যা কবলিত মানুষদের জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন। সামর্থ্য অনুযায়ী সবাই সাহায্য করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।